প্রায় 90 জন প্লেয়ার নিয়ে আমাদের আজকের রুম শুরু হতে যাচ্ছে। দেখতে পাচ্ছি এখানে 24টা টিম, যদিও মাত্র কয়েকটা স্লটে এবং পড়েনি, যদিও অ্যানিমিজ ওখানে অবশ্যই যাবে। আজকে একটু নেটওয়ার্কের প্রবলেম, মাঝখানে যদি কোনোভাবে ডিসকানেক্ট হয়ে যায় তাহলে অবশ্যই ক্ষমা করবেন। নেটওয়ার্কে কিছুটা ইস্যুস আছে আজকে। দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে, অবশ্যই দেখতে পাচ্ছেন পিং অনেকটা হাই। দেখতে দেখতে অনেকগুলা টিম আসলে নেমে গেছে, ল্যান্ড করে গেছে তাদের নির্দিষ্ট গন্তব্যে চলে যাচ্ছে সবাই। এবং টিম 14 দেখা যাচ্ছে কামেশকিতে গেছে, এবং 11 সেভারনির দিকে যাচ্ছে, 25ও ওইদিকেই যাচ্ছে হয়তো। এবং এরকম ধরতে গেলে প্রায় সব টিমই আসলে নেমে গেছে, এখন বিমান খালি পুরা। অ্যান্ড মিলটা পাওয়ার দিকে খুব বেশি এনিমি চলে যাচ্ছে জায়গার তুলনায়। জায়গাটা আসলে অনেক বেশি ছোট এবং এনিমিস যাচ্ছে অনেক বেশি। আর কিছু হয়তো নবু বা মিলিটারি বেস যাবে, এবং অলরেডি দেখা যাচ্ছে টিম 6 মিলিটারি বেসের দিকে রওনা দিছে এবং গাড়ি নিয়েই যাচ্ছে তারা। আসলে ক্র্যাশ করতেছে গেম অনেক বেশি। ও ব্রেভ কুবরা ড্যাথ নক করছে একজনকে। ব্রেভ কুবরা টিম 21-এর দিকে যাওয়া যাক। টিম 21 একটা ব্রেভ ভুদু 21 টিম 21। ওকে, টিম 21-এর আসলে দুইজন নক, তারা তাদের দুইজনকে ব্রেভ ক্ল্যান ব্রেভ টিম মেরে দিচ্ছে, এবং তাদের বাকি আছে দুজন, ফারদিন, এবং তাদের মধ্যে একটা খুব সুন্দর ফাইট হচ্ছে। ডো ভার্সেস স্কোয়াড হবে মনে হচ্ছে, ডো বি 4 হবে মনে হচ্ছে এখানে ফাইটটা। আর টিম 3-এর সাথে খুব জোস একটা ফাইট হচ্ছে, এবং দুজনেরই অনেক ভালো ভালো গান আছে দেখা যাচ্ছে। এদিকে লর্ডস হিমেল নক করে দিচ্ছে হচ্ছে G71 সাকিবকে। ওকে, ফিনিশ দিয়ে দিচ্ছে অলরেডি সে। G71 সাকিবকে অলরেডি ফিনিশ দিয়ে দিচ্ছে, এবং আরেকজন দেখা যাচ্ছে RRG নক করছে লর্ডস হিমেলকে। ওকে, ডিপি সামিকে নক করছে মিজান, তারপর হচ্ছে হিমেলকে ফিনিশ দিয়ে দিচ্ছে আরেকজন, এক্সিট তো নক আরেকজন। ওকে, এদের আসলে অন্যদিকে একটা ফাইট হচ্ছে, সেটা দেখা যাক। হুসেন নক করছে আরেকজনকে, এবং দুর্জয় নক করছে, গ্যাঞ্জাম দুর্জয় আরাফ লাবিবকে নক করে দিছে। শিফাত নক করছে আরেকজন গ্যাট জয়কে। ওকে, সেদিকে আসলে টিম 22-এর দিকে যাওয়া যাক। টিম 22-এর দিকে একটা ফাইট হচ্ছে এখানে। ওকে, এখানে আসলে দিচ্ছে অলরেডি। ওকে, তাদের গ্লিজে আসলে তাদের ভয়েস শোনা যাচ্ছে। ওকে, তাকে ওকে, একজনকে RRG-কে অনেক কিছুটা ড্যামেজ দিছে। আসলে তার কাছে হয়তো এমন নাই মনে হয়, ইউএমপি আছে দেখা যাচ্ছে, বাট এমন নাই হয়তো। অ্যান্ড সে সেফে যাওয়ার ট্রাই করতেছে, বাট মনে হয় না পারবে। টিম 16 তাকে শুট আউট দিচ্ছে, টিম 16-এর সাথে সে লুকোচুরি খেলতেছে এদিকে। অ্যান্ড টিম 16 আমার মনে হচ্ছে সে সার্ভাইভ করতে পারবে না। ওকে, সে নকড আউট। অ্যান্ড অরিয়ান তাকে নক করে দিচ্ছে, লর্ডস ওরিয়ান তাকে নক আউট করে দিছে।
লর্ডস ওরিয়ান সরি উজি দিয়ে একজনকে ফিনিশড করছে এবং টিম 10-এর আরেকজন চলে আসছে এদিকে আসলে দেখা যাচ্ছে টিম 10-এর আরেকজন চলে আসছে বাট সে দাঁড়াইছে এদিকে। এবার দেখা যাক লর্ডস ওরিয়ান কি করতে পারে। লর্ডস ওরিয়ান শুট আউট দিচ্ছে কাকে কে খুব সুন্দর একটা ফাইট হচ্ছে আসলে এখানে। অ্যান্ড টিম 22-এর 3জন দেখা যাচ্ছে ওদিকে। লর্ডস ওরিয়ানের আসলে কিছুটা ড্যামেজ আছে, অন্যদিকে এখানে টিম 10-এর কোনো ড্যামেজই নাই। দেখা যাক টিম 10 আগাচ্ছে টিম লর্ডসের দিকে, লর্ডস ওরিয়ানের দিকে আগাচ্ছে। লর্ডস ওরিয়ানকে হয়তো টিম 22 শুট আউট দিচ্ছে এদিকে। টিম 10 আগাচ্ছে টিম 16-এর দিকে, সে 16 হিল করে ট্রাই করতেছে, হয়তো হিল করছে কিছুটা, 70% করে ফেলছে। এদিকে ডেভিল নিলয় দেখা যাচ্ছে শিফাতকে নক করে দিচ্ছে এবং আসলে এদিকে হোল্ড করাটা ঠিক হবে নাকি অন্যদিকে ফাইটটা দেখানো উচিত বুঝতে পারছি না আসলে। এখানে তিনটা টিম আছে এখানে, আই থিঙ্ক এইটা দেখানো বেটার হবে। অ্যান্ড 10 ফাইট নিতে চাচ্ছে কি নিতে চাচ্ছে না, সে আবারও গাড়ির দিকে আগাচ্ছে না, হ্যাঁ সে আবারও গাড়ির দিকে আগাচ্ছে। ওকে গ্যাঞ্জাম তুরজয় নক করছে ডেভিল নিলয়কে অ্যান্ড নিনজা সাজিদ ডেভিল নিলয়কে ফিনিশ দিয়ে দিচ্ছে। লর্ডস ওরিয়ানের টিমমেট আসলে দুইজন ফিনিশ দেখা যাচ্ছে এখানে। অ্যান্ড কোথায় ফাইট হয়েছিল, এই যে শিফাত গ্যাঞ্জাম, ওকে মাক্কি নক করছে সামিকে আসলে এখানে ফাইট অলরেডি। ক্যাপ্টেন আলিফকে ফিনিশ দিয়ে দিছে। আরেকজন নক টিম 12-এর একজন নক দেখা যাচ্ছে টিম 12 আর 1-এর মধ্যে ফাইট হচ্ছে একটা খুব সুন্দর। অ্যান্ড টিম 12 অলরেডি রিভাইভ দিয়ে দিছে, তাদের দুইজন নক আউট ছিল অ্যান্ড দুইজনকে রিভাইভ দিয়ে দিছে তারা। আর এদিকে মুশফিক আগাচ্ছে সামনের দিকে অ্যান্ড তারা হিল করতেছে, এখনো হিল করে ফেলছে। সেদিক করা ট্রাই করতেছে হয়তো। অ্যান্ড টিম 1-এর দেখা যাচ্ছে দুইজন আছে, একজনকে এখানে দেখা যাচ্ছে না, আচ্ছা হ্যাঁ একজন আছে, সে কাভার নিচ্ছে। ওকে বুরহান বুরহান একজন নিনজাকে নক ফিনিশ দিয়ে দিচ্ছে অলরেডি। অ্যান্ড এদিকে আননোন ভি দেখা যাচ্ছে একজনকে ড্যামেজ দিচ্ছে, দ্যাটকে ড্যামেজ দিছে, অনেক ভালো ড্যামেজ দিছে আসলে দুইজনকে তার ছিঁড়ে, এবং দ্যাট দুইজনকেই অনেক ভালো ড্যামেজ দিছে আননোন ভি। তারা হয়তো কোনোভাবে স্কিপ করা এখান থেকে হয়তো। এদিকে আছে দুজন টিম 1-এর এবং টিম 12-এর আছে চারজন। এদিকে হুসেন নক করছে একজনকে, সে আসলে অলরেডি ফিনিশড আউট। অ্যান্ড উপর থেকে পরে একজনকে নক হয়েছে, উইজার্ডকে জুনাইদ নক করছে, জুনাইদ অলরেডি ফিনিশ দিয়ে দিছে উইজার্ডকে। নাইস আসলে না আরেকজন ফিনিশ দিছে উইজার্ডকে। অ্যান্ড তাদের ফাইটটা একবার দেখা যাক। তারা ওকে ওমি একজনকে নক করছে টিম 15-এর দিকে আসলে ফাইটটা হচ্ছে। এখানে ফেরাল ওকে ফেরালের একজন টিমমেট ফিনিশ হয়ে গেছে। অ্যান্ড এখানে অনেকগুলো জুনাইদকে নক আউট করে দিছে এদিকে। দেখা যাচ্ছে হুসাইন নাকি কে জানি জুনাইদকে নক করে দিছে। এখানে কয়টা টিম, এখানে দুইটা টিম দেখা যাচ্ছে। টিম 13-কে একবার দেখা যাক, টিম 13 ওকে আচ্ছা। আরেকটা ফাইট হচ্ছিল জুনাইদ, তার টিমটা একবার দেখা যাক। এখানেও ফাইট আবার ওকে, এখানে শোট আউট হচ্ছে। ওকে একজন নকড ওমি নক করছে একজনকে। অ্যান্ড সেটা হচ্ছে এই 15 টিম 15-এর একজনকে নক করে দিচ্ছে টিম 13। আর টিম 13-এর ভিউটা একবার দেখা যাক।
ওকে ও একটা গ্রেনেড করছিল অনেক ভালো। ফেরাল সাকিব নক আউট এখনও আছে, তাকে রিভাইভ দেওয়া হয়নি এখনো পর্যন্ত। অ্যান্ড টিম 13 ভিউ হচ্ছে এটা। ওকে, খুব সুন্দর। চাই এখানে দুইজন নকড আছে এখন, টিম 15 দুইজন নকড আছে, আর বাকি আছে হচ্ছে একজন। দেখা যাক, আমার মনে হয় না তারা সার্ভাইভ করতে। ওকে, ফাইনালি টিম 15 ফিনিশড পুরোটাই, অ্যান্ড টিম 13 তাদের ফিনিশ করে দিচ্ছে। তারা অনেক ট্রাই করছিল সার্ভাইভ করতে, বাট পারে নাই। এদিকে তার সিরা নক নক ফিনিশ করছে আরেকজনকে। তার সিরা সে কোথায় আছে? ড্রপের দিকে দুইটা টিম, 17-17-17 দিকে দেখা যায় দুইটা টিম আগাচ্ছে টিম ড্রপের দিকে। অ্যান্ড একটা টিম বাগি নিয়ে, ওকে টিম 8-17 তাদের মধ্যে একটা fight খুব একটা সুবিধা করতে পারবে, কারণ তাদের দুই সাইডে দুইটা টিম আছে। অ্যান্ড একজন নকড আউট দেখা যাচ্ছে টিম 17-এর, একজন নকড আউট, এবং বাগি নিয়ে উইজার্ড বাগি নিয়ে আগাচ্ছে, হয়তো রিভাইভ দেওয়ার জন্য বাগি নিয়ে আগাচ্ছে। 3 নাম্বার নক এখানে নকড আউট। অ্যান্ড আরেকজন আসতেছে তাদের বাগি নিয়ে রিভাইভ দিচ্ছে সে। রথ সৌরভ দেখা যাচ্ছে HLF বুরহানকে নকড আউট করে দিচ্ছে। ওকে, ভেরি নাইস। ওকে, এদিকে একটা ফাইট হয়ে গেছে। ওকে, একজনকে ফিনিশ করে দিচ্ছে এখানে অলরেডি। সে মনে হয় সিঙ্গেল ছিল। এদিকে টিম 8-এর, ওকে HLF, ওকে লর্ডস দীপুকে জিদান নক করে দিচ্ছে, লর্ডস গালিব নক করছে, ফিনিশ করছে দীপুকে। তাদের ফাইটটা একবার দেখা যাক, তাদের ফাইটটা কোথায় হচ্ছে। ওকে, সৌরভ নক করছে, গালিব নক করছে সৌরভকে। তাদের টিমটা কই আসলে? HLF নিকি নকড আউট, অ্যান্ড সনি নক করছে নিকিকে। ব্রেভ নকড আউট, শাহাদাত নক করছে ব্রেভকে। ওকে, এদিকে ছিল তাদের ফাইটটা। এখানে অলরেডি এখনো সৌরভ নকড আউট আছে এবং তাকে রিভাইভ দেওয়া হচ্ছে। ডিপিএস কোচ নক করছে নিনজা সঞ্জিতকে, আর রিফাত নকড আউট করছে। আলিভ হয়তো সে যে কথা বলতেছে। অ্যান্ড অন্যদিকে যাওয়া যাক, অন্যদিকে আরো ফাইট হচ্ছে অনেকগুলা। ডিপিএস কোচ নক করছে। ডিপিএস কোচ আসলে অনেক ভালো খেলে, আর তাদের দিকে আরাফ লাবিব অনেক ভালো খেলে। তারা আমাদের বিগত সবগুলা টিমে সবগুলা রুমে অনেক ভালো খেলে আসতেছে। অ্যান্ড এখানে ক্রসবো দিয়ে নাকি কে কাকে জানি মেরে দিছে বলতেছে, আর গ্লিচে তাদের কথা শোনা যাচ্ছে আসলে। হ্যাঁ, পিছনে থেকে মারছে বলতেছে। মিসবিহেভ শোনা গেছিল, তাও না এরকম হয় আসলে এগুলো। এখানে আসলে আমি আস্তে আস্তে পুরো টিমটাই ফিনিশড আউট। অ্যান্ড অন্যদিকে যাওয়া যাক। ওকে, আরেকজন রেপার নক করছে হুসাইনকে। এই যে এদিকে নকড আউট দেখা যাচ্ছে টিম 17-এর একজন। তারপর তার টিম 17-তে আছে দুইজন, অ্যান্ড টিম 6 তাদের দিকে আগাচ্ছে। ওকে, বুম দিচ্ছে, গ্র্যান্ড দিচ্ছে, একটা খুব সুন্দর গ্র্যান্ড ছিল আসলে। ওকে, ফিনিশড আউট, টিম 17 ফিনিশড আউট পুরোটাই শেষ। গোস্ট ফিনিশ করছে গ্র্যানেডে, ফিনিশ করছে হচ্ছে টিম 17-কে। ওকে, এদিকে সিটিজি হোসাইন দেখা যাচ্ছে টিম। ওকে, সামনে আসলে দুইটা টিম, টিম 6 এবং 8। হ্যাঁ, টিম 6 আসলে মাঝখানে পড়েনি আসলে, তারা আছে তাদের মতো, বাট সেপারেট আছে তারা। পুরো টিম একসাথে নেয়, এবং তাদের একজন নক আউট দেখা যাচ্ছে, তাকে রিভাইভ দেওয়ার জন্য রাশ দিয়ে দিচ্ছে। গাড়ি নিয়ে রাশ দিয়ে দিচ্ছে মনে হচ্ছে কেউ একজন। ওকে, গ্র্যানেড দিছিল, কিছুটা ড্যামেজ খাই।
তো টিম 4 হুসাইনের 4 কিল দেখা যাচ্ছে, সে অনেক ভালো খেলতেছে হয়তো। অ্যান্ড সে ওকে, তার এখানে আরেকটা টিমের সাথে ফাইট হয়ে গেছে, এখানে টিম 12-এর সাথে তার ফাইট হয়ে গেছে। ওকে, খুব সুন্দর, একজন নক আউট টিম 12 দেখা যাচ্ছে, একজন নক আউট। অ্যান্ড ওকে, একজনকে নক আউট করে ফিনিশ দিয়ে দিচ্ছে অলরেডি। লাস্ট একজন আছে তার সিরা, ওকে তার সিরা পুরো টিমটাই ফিনিশ দিয়ে দিচ্ছে, জোসে আসলে। অলরেডি তার সিরা এবং শামরক এরকম কিছু একটা নাম। টিম 1-এর রিভাইভ দেওয়া হয়ে গেছে অলরেডি, টিম 1 রিভাইভ দিয়ে দিচ্ছে অলরেডি। অ্যান্ড তারা স্কিপ করতেছে হয়তো এখান থেকে, তাদের আশেপাশে হয়তো হ্যাঁ তারা একটা সেফ জোনে যাওয়া ট্রাই করতেছে, সেফ জায়গায় বা অন্যদিকে। ওকে, তারা ফ্ল্যাঙ্ক করতেছে হয়তো, এদিকে হয়তো। হ্যাঁ, তারা ফ্ল্যাঙ্ক করে টিম 1-এর দিকেই যাচ্ছে, টিম 1-কে হয়তো তারা ছাড়বো না এরকম কিছু একটা। ওই মিস্টার দীপ্তা নক করছে হাইপারকে, অন্যদিকে মিস্টার দীপ্তা নক করছে হাইপারকে, দেখা যাচ্ছে তারা অনেক ভালো একটা পজিশনে চলে আসছে। অ্যান্ড টিম 1-এর দিকে শুট আউট দিচ্ছে। ওকে, টিম 1-ও অনেক ভালো খেলতেছে, টিম 1-এর দিকে একের ভিউটা একবার দেখা যাক তাদের দিকে আসলে তাদের। ওকে নাইস, তারাও খুব ভালো একটা কভার পাইছে। ডিপিএস কোচ নক করে দিচ্ছে, নক আউট করছে লর্ডস মিসবাকে ডিপিএস কোচ। ওকে, টিম 1-কে অন্য দিক থেকেও শুট আউট দেওয়া হচ্ছে এবং টিম 6 শুট আউট দিচ্ছে টিম 1-এর দিকে। টিম 1-এর মুশফিকে দেখা যাচ্ছে অনেক বেশি ড্যামেজে আছে এবং এদিকে সে স্মোক করছে আর নন ভি। ওকে, টিম 1-এর একজন নক আউট, আবারও আমার যেটা মনে হচ্ছিল সে এসকেপ করবে, অ্যান্ড এটাই তার জন্য ভালো। ওকে, অনেক বেশি আসলে ক্র্যাক করতেছে গেম, নেটওয়ার্ক ইস্যুর জন্য অনেক বেশি ক্র্যাক করতেছে গেমটা। আর এদিকে দেখা যাচ্ছে টিম 1-এর আনন্দ দিয়ে স্কিপ করছে ওইখান থেকে, কারণ এটাই উচিত ছিল তার জন্য। ওখানে অনেক বেশি টিম ছিল যারা থার্ড পার্টি ফোর্থ পার্টি এরকম কিছু। টিম 6-12 ওদিকে টিম 6-6-এর দিকে আগাচ্ছে তারা। টিম 6 কে তাদের দিকে, টিম 6-কে দেখা যাক। টিম 6-এর দিকে আগাচ্ছে হচ্ছে 12 টিম। ওকে, টিম 6-এর একজন নক আউট, 4 নাম্বার ভারত নক আউট দেখা যাচ্ছে। ওকে নাইস, ফিনিশ করে দিছে তাকে সাদাত ভারত। হয় 14 পিছনে দেখা যাচ্ছে টিম 19, খুব নাইস একটা আসলে। অনেক সবাই অনেক পাশাপাশি চলে আসছে এবং আমরা একটু ড্রোন ভিউটা দেখি এখানে কয়টা টিম আছে, কোন দিকে আছে। কারণ না, টিম 19 অনেক দূরে দেখা যাচ্ছে, বাট সনি দেখা যাচ্ছে, সনি দেখা যাচ্ছে কিছুটা কাছে চলে আসছে টিম 14। ওকে, আরেকজন নক করছে ব্রেভ কোবরাকে নক করছে মাক, কি জানি একটা নাম, ডিজে নক করছে ব্রেভ ভুডুকে। আর টিম 12 শুট আউট দিচ্ছে টিম 6-এর দিকে, টিম 14 আছে এদিকে, টিম 19 আছে। তারপর আপাতত আর কি, সনি নক করছে AWM-এ। ওকে নাইস, একজনকে নক করছে টিম 12-এর, অ্যান্ড টিম 12-এর বাকি আছে আরেকজন। টিম 12-কে একবার দেখা যাক, বিপ সাদাতকে নক করে দিচ্ছে সে সনি। খুব সুন্দর একটা AWM শট ছিল আসলে। সনিকে একবার দেখা, আননোন ভি নক আউট করে দিচ্ছে আরেকজনকে। আননোন ভিকে একবার দেখা যাক, আননোন ভি নক আউট করছে একজনকে, অ্যান্ড সে হয়তো হ্যাঁ ফিনিশ দিতে যাচ্ছে, প্যান দিয়ে ফিনিশ দিচ্ছে সে। নাইস,
প্যান দিয়ে ফিনিশ দিয়ে দিচ্ছে একজনকে। কেমন লাগলো? ও কেমন লাগলো জিজ্ঞেস করতেছে প্যান দিয়ে ফিনিশ দেওয়ার পর। নাইস আসলে। লোড করতেছে, আমরা ওদিকে অন্যদিকে যাই, ওখানে অনেকগুলো টিম ফাইট করতেছিল। টিম 6 এখান থেকে স্কেপ করছে, তারপর টিম 12 স্কেপ করতেছে, তারপর টিম 19 ছিল, 19কে একবার দেখা যাক। টিম 19 ছিল সৌরভ আছে, তারপর হচ্ছে রাহুল আছে, সনি আছে, দীপু অলরেডি ফিনিশড অ্যান্ড তারা শোট আউট দিচ্ছে। নাইস, সৌরভ নক শাকিলকে। শাকিল নুপ, শাকিল, নুপ, ও এখানে শাকিল নুপ, অলে নুপ, বলতেছে নুপ, শাকিল নোব, শাকিল শাকিল নোব নুপ। এরকম কিছু একটা হ্যালো হ্যালো বলতেছে। শাকিল নুপ, হ্যালো হ্যালো। ওকে শাকিল নোব, শাকিল নোব নুপ এরকম। নুপ, মনে ওকে, নেই এখনো। এভাবে বিহেভ দেওয়াটা উচিত না আসলে। সবাই সবসময় ভালো খেলতে পারে। নাইস, ওকে ওকে। ডিপিএস কোচ আরেকজনকে দীপটাকে ডিপিএস কোচ অনেক ভালো খেলে আসলে, সে শট আউট দিচ্ছে। ওকে, আরেকজনকে নক আউট করছে, লর্ডস মিসবাকে নক আউট করছে ডিপিএস কোচ। ওকে, কোবরা নাইস। এদিকে আরেকটা স্কোয়াড অলরেডি ফিনিশড আউট হয়ে গেছে। লর্ডস, সরি, আর একজনের দেখা গিয়া। ওকে না, তাদের টিম কিল দেখা যাচ্ছে 8। তাদেরকে তাকে রিভাইভ দেওয়া হয়ে গেছে। টিম 22কে একবার দেখা যাক। টিম 22-এর সবাই লো দেখা যাচ্ছে অনেক। তাদেরও জোনেই যাইতে হবে এবং টিম 12 তাদের দিকে চলে আসছে। টিম করছে আছে তাদের। টিম 22-এর পিছনে 24-12, আর সামনে পিছনে দুইটা টিম দেখা যাচ্ছে এখানে। তারা স্মোক করে রিভাইভ দেওয়া ট্রাই করতেছে। টিম 12-কে একবার দেখা যাক। 12 আরাফ লাবিব অনেক ভালো খেলছে। হ্যাঁ, সনি ওকে ফিনিশড আউট অ্যান্ড জামানের কিলার ফিনিশ হয়ে গেছে। সে নদী দিয়ে পার হচ্ছিল হয়তো। শো ওমি নকড আউট করছে একজনকে। ওকে, নিচে এখন সামনের দিকে আগাচ্ছে। তাকে হয়তো দেখছে সে। ওকে শট আউট দিচ্ছে, মনে হয় না সে প্লেয়ার জন্য নট আউট হয়ে গেছে একজন দেখা যাচ্ছে এদিকে। টিম 14 মনে হয় না সে জোনে উঠতে পারবে বা নদীর পাড়ে উঠতে পারবে বলে মনে হয় না। জোন টান দিচ্ছে নদীকে, শেষ ফিনিশ আসলে। সে সার্ভাইভ করতে পারবে না, সে মরে যাবে। মাহাদি মাহাদি সার্ভাইভ করতে পারবে না। ডিপিএস কল, সরি সনি তার দিকে আগাচ্ছে আগাচ্ছে এবং সে হিল করার ট্রাই করবে হয়তো। না 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 না, ওকে ফিনিশ, মাহাদি ফিনিশ। সনি সে সিঙ্গেল শট দিয়ে এম4 সিঙ্গেল শট দিয়ে নক আউট করে দিয়েছে। তারা নদী দিয়ে পার হচ্ছে। সার্ভাইভ করতে পারবে না।
দেখা যাচ্ছে টিম 13-র দিকে তাক করে বসে আছে। হওয়ার মতো একটা সিচুয়েশন ছিল না আসলে ওখানে। ওকে, একজন টিম 1-কে আসলে ফিনিশ করে দিচ্ছে, আসাদ ফিনিশ করে দিচ্ছে। ওরা টিম 13-কে শুট আউট দিচ্ছে টিম 12। টিম 13-এর একজন নক আউট দেখা যাচ্ছে। টিম 13-কে একবার দেখা যাক। টিম 13-এর একজন নক আউট এবং আরেকজনের অনেক ভালো ড্যামেজ আছে। তাদের টোটাল আছে 3 জন। এখানে আসলে ড্রোন ভিউটা একবার দেখা যায়। এদিকে দেখা যাচ্ছে, এরা দেখা যাচ্ছে টিম 13 দেখা যাচ্ছে অনেকগুলো স্মোক করছে, টিম 13 দেখা যাচ্ছে মিস্টার অর্ণব দেখা যাচ্ছে অনেকগুলো স্মোক করে লুট করতেছে। অ্যান্ড অন্যদিকে ডিপিএস কচ তাদের আশেপাশে টিম কানেক্টিং। দিকে 800 দেখা যাচ্ছে এখানে লর্ড সৌরভ, উনি একাই বেঁচে আছে। তাকে ওকে ডিপিএস কোচকে পিছন থেকে ফায়ার দিচ্ছে টিম নাইস। টিম 23 আসলে পিছন থেকে ঢুকছে। এখানে একটা আসলে হজবরল একটা ফাইট হচ্ছে। অনেক ছোট জোনের জন্য একজন আরেকজনের পিছনের সামনে পড়ে গেছে। এখানে ডিপিএস কোচ নকড আউট এবং ডিপিএস কোচের টিম আসলে অলরেডি ফিনিশড আউট। এখন টোটাল আছে 3টা টিম। 3টা টিমের মধ্যে টিম 19 আছে একজন একাই, সে টিম 13। এদিকে লর্ড সৌরভের দেখা যাচ্ছে অনেক ভালো ড্যামেজ খাইছে সে, তাকে শুট আউট দিচ্ছে টিম 13। শুট আউট দিচ্ছে তার দিকে এবং অন্যদিকে টিম 23 অনেক ড্যামেজে আছে, তাদের খালি 3 জন আছে। একজন নকটা ফিনিশড হয়ে গেছে অলরেডি টিম 23-এর, সরি 2জন ফিনিশ হয়ে গেছে, লাস্ট আছে আর একজন। এবং টিম 19-এরও আছে একজন। ওকে, টিম 13 আসলে বেনিফিটে আছে, অনেক ভালো বেনিফিট আছে, তারা 3জনই আছে। টিম 13-এর ভিউটাই দেখা যাক। তারা দৌড়াই মারবে এমন একটা কিছু ভাব তাদের। আগাচ্ছে তারা সামনের দিকে, এনিমি খুঁজতেছে। আসলে কানেকশন ড্রপ আউট হওয়ার কারণে বারবার লাইভটা অনেক খুব একটা ভালো হচ্ছে না। 23-এর দিকে আগাচ্ছে 2জন। ওকে, চিকেন ডিনার টিম 13-এর চিকেন ডিনার হয়ে গেছে অলরেডি। নাইস। প্রথম আছে হচ্ছে আমাদের মিস্টার অমি, মিস্টার আসাদ, মিস্টার অর্ণব। তাদের টিম কিল দেখা যাচ্ছে অনেক ভালো আছে। এবং দ্বিতীয় যারা হয়েছে তাদের আছে আবির হাসান অ্যান্ড ডিজে এরকম কিছু একটা নাম, তারপর মক কিছু একটা নাম। অ্যান্ড 3 নম্বরে আছে লর্ড দীপু, লর্ড সৌরভ, তারপর রাহুল, সনি। এখানে আমাদের প্রতিবারের মতো এবারও আছে 400 একটা, যারা যে অনেক সবচেয়ে হাইয়েস্ট কিল করছে তার জন্য আছে 400 পপুলারিটি। অ্যান্ড সেটা হচ্ছে মিস্টার আসাদ মনে হয়, আর কেউ করতে পারেনি 8 কিল।
মিস্টার আসাদি হয়তো মোস্ট কিলের পুরস্কারটা পাবে। হ্যাঁ, মিস্টার আসাদ মোস্ট কিল করছে।